সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ছায়ার হাওর হয়ে সাল্লা যাওয়ার পথে। এই ডান দিকে দেখেন, কয়েকদিনের বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে মানুষের ধান ক্ষেত। শুধু এখানেই না, আমি আজকের সারাদিনে প্রায় 10-12টা অভিযোগ পেয়েছি যেখানে এইভাবে পানিতে তলিয়ে যাচ্ছে এখনই ধান। এগুলো কেন হচ্ছে? এই যে পানিতে তলিয়ে যায়, এখন ধান এখনো বের হয়নি, কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার কারণে এই ধানগুলো আর পাকাপোক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে প্রশাসনের উচিত, কৃষি বিভাগের উচিত জরুরি ভিত্তিতে পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করা। কিভাবে করবেন এই পানি নিষ্কাশন? এই পানি নিষ্কাশন করার একমাত্র তরিকা হলো, এই যে অপরিকল্পিত বাঁধ দিচ্ছেন আপনারা, এই বাঁধের কারণে কিন্তু এই ঘটনা ঘটছে। খালি দেখি পিআইসি বাঁধ দিচ্ছেন, কিন্তু পিআইসি বাঁধ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা তো করেন নাই। অপরিকল্পিত বাঁধ দেন, এই বাঁধ আসার পরে দিলেন বাঁধ, তারপরে বৃষ্টি হলো, পানি নিষ্কাশন হবে কি করে? পানি তো নিষ্কাশন হচ্ছে না। এখানে তো শত শত একর জমি দেখেন পানির নিচে চলে গেছে, এখনই পানির নিচে চলে গেছে, গ্রিন। এখন যদি বৃষ্টি আরো কয়েকদিন কন্টিনিউ করে তখন কি হবে? যদি বৃষ্টি কন্টিনিউ এভাবে করে তাহলে দেখা যাবে শত শত একর জমি, শত শত বিঘা জমি পানির নিচেই নষ্ট হয়ে যাচ্ছে। শুধু ছায়ার হাওরে এরকম হচ্ছে তা না, আমি দেখে আসছি সামনে শশারকান্দার সামনে কাবলিয়ার হাওর এরকম হচ্ছে। আশেপাশের যে কটা হাওর আছে সব জায়গায় একই ঘটনা ঘটবে। এর সমাধান কি? স্থায়ী সমাধান বের করতে হবে। 1 নম্বর সমাধান বের করবেন, এই যে আপনারা বাঁধগুলো দেন, বাঁধগুলো দিয়ে যে পরিবেশ তৈরি করছেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখেন না, এগুলো তাড়াতাড়ি সায়েন্টিফিক স্টাডি করেন। কৃষি অফিসার যারা আছেন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, এসে এখানে ভ্রমণ করেন। নেতা নেত্রী যারা আছেন তারা আসেন, এসে এগুলো একটা সমাধান বের করেন। যদি এখানে সমাধান বের করতে না পারেন তাহলে এভাবে তলিয়ে যাবে হাজার হাজার একর জমি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে তাড়াতাড়ি, শুধুমাত্র জনপ্রতিনিধি হলেই তো হবে না, কাজে আসতে হবে। তো বাঁধগুলোতে পার্মানেন্ট ব্যবস্থা বের করবেন। যদি ব্যবস্থা বের করতে না পারেন তাহলে মানুষের দুঃখ দুর্দশার কোনো শেষ থাকবে না। আশা করি দ্রুত ব্যবস্থা নেবেন, এই প্রত্যাশায় আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।